উচ্চশিক্ষিতা করতে গেলে হয় দাবি আদায় করতে যা মারা যাবে, আর না হয় আমার ছেলে সন্ত্রাসী হবে। তা আমি চাই আমার ছেলে আমার মতো রিক্সা চালাক, আমার মতো রিক্সা চালিয়ে খাক, হক হালালি কাম করে খাক। কারণ চাই না যে কোনো আন্দোলনে যা আমার বাচ্চাটা নষ্ট হোক। অনেক শ্রম দিয়ে লেখাপড়া করাইতেছে, ভাই বোন বা বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছি, অধিকারগুলো যেগুলো পাওয়ার সেগুলো তো পাচ্ছি না। যে আমরা হচ্ছে যে চাকরি নিতে গেলে আমাদেরকে তো দিতে হবে হচ্ছে যে টাকা। আমরা অভিভাবকরা শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে কি করবে। 56% কোটা, বাকিটা প্রশ্নপত্র ফাঁস। 12 বছর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বিসিএসের। এখন 12 বছর ধরে তো মেধাবীরা চাকরি পায় না, তাহলে ভবিষ্যতে যে পাবে এই নিশ্চয়তা কে দেবে? ঠিক, প্রধানমন্ত্রী সবাই যে রাজাকারের বাচ্চা বানাইছে, রাজাকারের বাচ্চা। সে একটা গুরুত্বপূর্ণ পদে থাকে, সে তার এই কথা বলা ঠিক হয় নাই। তার উচিত ছিল একটা কমিটি গঠন করে দিয়ে যে বাচ্চারা যা চায়, ছেলেমেয়েরা যা চায়, এরা তো সবাই আমাদেরই বাচ্চা, আমাদেরই সন্তান, তাই এরা কি চায়? কারণ আমাদের পড়ার কোনো মান মর্যাদা নাই। আর শিক্ষা অর্জন করে এত টাকা পয়সা খরচ করে যদি রিক্সা চালাইতে হয়, তো মানুষের বাড়ি বান্দিগিরি করতে হয়, ও লেখাপড়ার আমার দরকার কি? তাদের আন্দোলনটা সফল হোক। কারণ তারা এই যে আন্দোলনটা করতেছে শুধু একার জন্য না, এটা সারা বাংলাদেশের জনগণের জন্যে। কারণ একজন মুক্তিযোদ্ধার ছেলে যদি, মুক্তিযোদ্ধা কিন্তু বর্তমান বেঁচে নেই। 71 সালে যুদ্ধ স্বাধীন হয়েছে, 71 সালের শেষ হওয়ার পর 74 বছর হয়ে গেল। 74 বছর দেশ স্বাধীন হওয়ার হলো, কিন্তু মুক্তিযোদ্ধা মোটেও বেঁচে নাই। তাদের ছেলেমেয়েরা কী জন্যে চাকরি পাবে? মুক্তিযোদ্ধারা তারা পাইতো, পাওয়া উপযুক্ত, কিন্তু তারা পাবে না এখন। কারণ নাতি পুতি তাদেরকে দিয়ে তো হবে না, এখন সবাইকে দিয়ে করতে হবে। কারণ সবাইয়ের আশা আছে যে চাকরি পাওয়ার, সবাইকে দেশ নিয়ে পরিচালনা করা উচিত। অন্যায়ভাবে পিটাইছে, কারণ এটা যুক্তিসঙ্গত না। কারণ আন্দোলন করতে পারে স্বাভাবিক, আমিও আন্দোলন করতে পারি, আমার উপর যে নির্যাতন হবে এটা ঠিক না। আর এই যে দেশের নেত্রী যে বেগম শেখ হাসিনা যে কথা বলছে যে রাজাকারের অস্তিত্ব না, কিন্তু রাজাকার কে? রাজাকার তো বর্তমান আমি খুঁজে দেখি না, আর মুক্তিযোদ্ধাও বর্তমান খুঁজে দেখি না। কারণ যে মুক্তিযোদ্ধা যে যারা ছিল তারা কিন্তু জীবিত নেই, সব মৃত্যু। এখন যারা আছে বর্তমান সবাই রাজাকার। ওরা শিক্ষিত হলে হবে কি? শিক্ষিত তো শিক্ষা অর্জন করে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না। কারণ তাদের মূর্খ আর মূর্খর মতো ওই অস্তিত্বটা থাকি গেল। কারণ তারা তো শিক্ষিত হলে হবে না, মূর্খর মতো কাজ করছে। সুশিক্ষিত করে তো লাভ নাই, আমাদের কোনো লাভ হবে না। কারণ যতই আমরা টাকা পয়সা খরচা করি শিক্ষা অর্জন করাই, কিন্তু কোনো কাজে আসবে না।